সব সমস্যার একটাই সমাধান, সেটা হলো এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আমাদের বন্ধুরা এই ব্যাপারে অনেক ভালোবাসা দিয়েছে এবং আমাদের মানুষরা বুঝতে পেরেছে যে আমাদের এসআইপি করতে হবে এবং অনেক লম্বা সময়ের জন্য এটা করা খুব খুব প্রয়োজন। তো আমাদের এই ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনটা বেটার, আমাদের যেগুলো আছে তার মধ্যে তিনটে নাম আমরা শুনছি, একটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। তো এটার ডেফিনেশনটা কিভাবে আমরা বুঝতে পারবো, সেখানে ক্ষেত্রে আমাদের সেবি যেটা করেছে যে আমাদের ভারতবর্ষের অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন প্রথম যে 100 যারা লিস্টেড কোম্পানি তাদেরকে বলা হয় লার্জ ক্যাপ। 101 থেকে 250 পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো তাদেরকে বলা হয় মিড ক্যাপ, এবং 251 থেকে পরবর্তী সমস্ত কোম্পানিগুলোকে আমাদের স্মল ক্যাপের অন্তর্ভুক্ত। এবারে আমাদের দেখা গেছে যে অ্যাজ পার সার্ভেতে এই লার্জ ক্যাপ, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ তিনটে ইনভেস্টমেন্টে কিন্তু রিটার্ন খুব ভালো পাওয়া গেছে। কিন্তু কোনো যে ফান্ড ম্যানেজার আমাদের যদি প্রথম 1 থেকে 100-র মধ্যে ইনভেস্ট করে তাহলে সেটা লার্জ ক্যাপের অন্তর্ভুক্ত। ভোলাটিলিটির দিক থেকে দেখা গেছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ভোলাটাইল, কিন্তু লং টার্মের জন্য রিটার্ন ভালো দেয়। হোয়াইট ওক মিউচুয়াল ফান্ড একটা সার্ভে করেছে, তাতে দেখা গেছে যে আমাদের এই মিড ক্যাপ যে সমস্ত এইগুলো তার 25% সময়তে আমাদের 18 বছরের বেশি হরাইজনে রিটার্ন দিয়েছে 12%-এর উপরে, এবং 75% টাইমে এটা রিটার্ন দিয়েছে 15%-এর উপরে। অর্থাৎ যেটা হচ্ছে যে এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে লং টার্মের জন্য কোনটা সেরা, যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো একটাই উত্তর, দ্যাট ইজ মিড ক্যাপ। এবং এই মিড ক্যাপটা কিন্তু লং টার্মের জন্য আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে। ধন্যবাদ। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.